এবার নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম করার ইচ্ছা আছে, আর সেই জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছি। নন্দীকে সাজাচ্ছি, ধীরে ধীরে সমস্ত কিছু গুছিয়ে নিই। কিষানগঞ্জ চলে এসেছি প্রায়, আর শিলিগুড়ি এখান থেকে 117 কিলোমিটার, যাব না। গুয়াহাটি 527 কিলোমিটার। ওয়েলকাম টু আসাম। চলো আর কি, এই হাইওয়ে রাইড করতে থাকি সারাদিন ধরে। আমার বাড়ি মালদা থেকে একদম এক্স্যাক্ট 700 কিলোমিটার চলে এলাম গুয়াহাটি ব্রহ্মপুত্র নদের উপরে। প্রবীণ ভাইয়ের সঙ্গে দেখা হবে আর আমাকে চা বানিয়ে খাওয়াবে নাকি, এটা কিন্তু হতে পারে। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। আবার আর একটা রাইডের প্রিপারেশন চলছে আমার। কালকে সকালেই বেরিয়ে যাব। এবার যাব হচ্ছে একদম ইস্ট। গত ফেব্রুয়ারিতে নর্থ ইস্টের ত্রিপুরা, মেঘালয়, আসাম করে এসেছিলাম। এবার নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম করার ইচ্ছা আছে, আর সেই জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছি। 2-3 দিন ধরে খুব প্রেশারে আছি, কারণ একটা রাইড করব, তার জন্য সমস্ত কিছু গোছানো। নতুন এই ডিস্ট্র্যাকের ফ্রগম্যানের এই ব্যাগটা নিয়েছি এবার, ক্র্যাশ গার্ড ব্যাগটা, আর ওই হ্যাকারের 2টো বিউটেন ক্যান আর ওভেনটা। আমার সাথে এবার যাবে ওই আমার ইলেকট্রিক পটটা, সাথে এই 2টো বিউটেন গ্যাস আর এই 2টো স্লিপিং ব্যাগ। এই হচ্ছে আমাদের পরিধানের সমস্ত জিনিসপত্র, 2টো কম্বল। এই হচ্ছে আমাদের, এটার মধ্যে টেন্ট, আমাদের ঘর। আর এই 2টো প্যাকেটের মধ্যে, সাদা 2টো প্যাকেটের মধ্যে আমাদের খাবার, 2টো ওরা। আমরা কি কালকে পরে বেরোবো তার সমস্ত জিনিস এখানে গুছিয়ে রেখেছি। হেলমেট 2টোকেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। বাড়ির ঘি নিয়ে নিয়েছি। টুকটাক জিনিস আর কিছু যাবে, সেগুলো সব ঢোকাবো। নন্দীকে কিন্তু একদম দারুণ করে সার্ভিস করে নিয়ে এসেছি কলকাতা থেকে। নন্দীর পারফরমেন্সটা আরও ভালো হয়েছে, এখন আরও ভালো লাগছে নন্দীকে চালাতে। গ্যাজেট একের পর এক সব চার্জ হচ্ছে, আর এদিকে আমার ল্যাপটপে চলছে আমার ভিডিও আপলোডের কাজ, যেটা এখন আমার চ্যানেলে যেটা ভিডিও চলছে, 5th টাইম লাদাখ রাইড, মালদা টু নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। তোমরা সবাই দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমি এই সমস্ত জিনিসগুলোকে আস্তে আস্তে প্যাক করা শুরু করি। এবার আর পেছনের ব্যাগটা ওই রাইনক্সের নেভিগেটার নিয়েছি, ওটাতে ভরে নেবো সব। দেখি কোনটাতে কী ভরতে পারি, তারপরে নন্দীতে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। নন্দীকে সাজাচ্ছি, ধীরে ধীরে সমস্ত কিছু গুছিয়ে নিই। সামনে লাগানো হয়েছে, পেছনে প্যানিয়ার এখন গুছাচ্ছি। গুছিয়ে কমপ্লিট করে নিয়ে কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই। মা আসছি, ভালো করে পরীক্ষা দাও। হ্যাঁ, উঠে পড়লাম নন্দীতে। সকালে স্কুল করে বেরোতে বেরোতে কিন্তু 11:30 বেজে গেল আমাদের। হ্যাঁ, ওঠো। চলো বন্ধুরা, রাইড শুরু করে দিলাম। 11:20 বেজে গেল, 11:21। চলো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে।
উঠে পড়েছি বাইপাসে, NH12। আমি চললাম এবার ইস্ট, একেবারে ইস্ট, আমাদের পূর্ব ভারত, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম। আমরা কিষানগঞ্জ চলে এসেছি প্রায়। আর শিলিগুড়ি এখান থেকে 117 কিলোমিটার, যাব না। গুয়াহাটি 527 কিলোমিটার। এই গুয়াহাটি হয়েই আমরা চলে যাব এবার শিলচরের দিকে। আর এটা হচ্ছে NH27। এই NH27টা একদম গেছে শিলচর পর্যন্ত। এই ঢুকে পড়লাম কিষানগঞ্জ। চলে এলাম একদম কিষানগঞ্জে। আর আমার বাঁ দিকেই কিন্তু এইটা হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, কিষানগঞ্জ জাংশন। শিলচর 850 কিলোমিটার। আর আমার বাড়ি থেকে মোটামুটি 152 কিলোমিটার চলে এলাম। ইসলামপুর বাইপাস পার করতে করতে গোপ্রোর ব্যাটারি আবার হ্যাং করে দেয়। ব্যাটারিটাই শেষ হয়ে গেছিলো হ্যাং করে, কিছুতেই বন্ধ হচ্ছিল না। আবার চেঞ্জ করলাম। আর এই সামনেই বাইপাস থেকে নেমে এখন এই সামনে সিগন্যাল পার করে সোজা আবার বেরোতে হবে। তো সিগন্যাল আবার গ্রিন হয়ে গেল। তেজপাতা, আর বাড়িতে হয়তো গাছ হয়েছিল। আমরা এখন আসামে ঢুকে পড়ছি। এই ব্রিজটা ক্রস করব, তারপরে সামনে গিয়েই বেঙ্গল আসাম বর্ডার ক্রস করে আসামে ঢুকে পড়ব। আর আমরা আছি এখন সংকোশ নদীর উপরে। ঢুকে পড়লাম আসামে। গুয়াহাটি 260 কিলোমিটার,
আর আমরা যাব শিলচর 563 কিলোমিটার। ওয়েলকাম টু আসাম। চলো আর কি, এই হাইওয়ে রাইড করতে থাকি সারাদিন ধরে। গুয়াহাটি শহরের খুব কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 16 কিলোমিটার হচ্ছে গুয়াহাটির দূরত্ব। আর এই গুয়াহাটিতে ঢুকবো তার আগে আরেকটা জায়গায় আমাদের ঢুকতে হবে। তোমাদের দেখাচ্ছি। আমার জন্য একজন অপেক্ষা করছে। চলে এলাম ব্রহ্মপুত্র নদের ওপরে। আমার বাড়ি মালদা থেকে একদম এক্স্যাক্ট 700 কিলোমিটার চলে এলাম গুয়াহাটি ব্রহ্মপুত্র নদের উপরে। একেবারে গুয়াহাটি শহরের মধ্যে ঢুকে পড়বো। হ্যাঁ হ্যাঁ চলো পিতে চলো। আর এই দাদার সঙ্গে দেখা করবার জন্য আমরা ছুটে আসছি। প্রবীণ ভাই আমাদের প্রথম রাইডের সাথী। दादा यहाँ पे रख दे। कहाँ पे? चाय इधर ही बना लेते हैं। हाँ 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 दादा हाँ दादा कैसे हो? প্রবীণ ভাইয়ের সঙ্গে দেখা হবে আর আমাকে চা বানিয়ে খাওয়াবে নাকি এটা কিন্তু হতে পারে না, সেই জন্য চা বসিয়ে দিয়েছে। আর সমস্ত ড্রাইভার দাদারা, আমি এসেছি দারুণ খুশি। আজকে ছাড়তে চাইছে না, কী যে করবো ভেবে পাচ্ছি না। আগে চাটা খাই, তারপরে দেখছি কি করি। चीनी लास्ट में डालिए। चीनी तो मेरा देना ही नहीं, पहले मैं तो चीनी नहीं देता। थोड़ा थोड़ा सा अदरक डाल हल्का सा। हाँ, थोड़ा सा देना। तो बिना शुगर का खाते हैं। अच्छा बिना शुगर का ना? हाँ, चीनी नहीं डालेगा दादा। প্রবীণদা আমাদের জন্য চিকেন নিয়ে এসে সেই চিকেনটাও রান্না করে নিল, আর সাথে ভাতও হয়ে গেছে, আর রুটি বেশ সুন্দর মোটা মোটা রুটি বানিয়েছে। কিন্তু পিকনিকের মতন চল, নাইট পিকনিক আমাদের, তাও আবার ताजमहल अच्छा। होटल में बैठे हुए हैं। তাজমহল। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। हाँ बड़ा ताजमहल, बड़ा ताजमहल होटल में बैठे। চারিধারে শুধু ট্রাক আর ট্রাক। लहसुन चाहिए? हाँ हाँ मुझको दे दीजिए लहसुन, लहसुन आपको देते हैं। थोड़ा सा दीजिएगा, थोड़ा सा ज़्यादा नहीं। दो ही देना है, टेंशन नहीं। हाँ हाँ हाँ